মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে জায়েজ আছে কিনা? আলেমদের অনেকে বলতে শুনি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বিলকিস নাকি জিন জাতি থেকে ছিল। কতটুকু সত্য? জিন বিয়া করা শখ জাগছে। প্রথম কথা হলো, মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে হওয়া এটা জায়েজ নাই, এবং এটার দ্বারা বিপর্যয় ডেকে আনা। বলেন কি ডেকে আনা? জিন আগুনের তৈরি, মানুষ কিসের তৈরি? এক নম্বরে শারীরিক মিলন আর হবে না। শারীরিক মিলনের যে তৃপ্তি আছে এটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। দুই নাম্বার, জিন আর মানুষের মধ্যে যদি বিয়ে হয় তাহলে বাচ্চা তৈরি হওয়ায় মানব জাতির বংশ বিস্তারে কি হবে? বাধা সৃষ্টি হবে। এই জন্য এটা পসিবল না, আর যদি করতে চায় তাহলে বিপদ হবে। আর যেই কথাটা আপনারা শুনছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বিলকিস নাকি জিন জাতি ছিল, বিলকিস জিন জাতি ছিল না। কোন কোন আলেম তাফসীরবিদরা বলছেন বিলকিসের মা ছিল জিন জাতি। কে জিন জাতি ছিল? আচ্ছা, এটা একটা কারণ আছে। কারণটা হলো, বিলকিসের বাপ দাদা 14 গোষ্ঠী, তাদের 40 পুরুষ তারা শাসক ছিলেন। ইয়ামানকে তারা কি করতেন? শাসন করতেন। কয় পুরুষ? আস্তে কয় পুরুষ? তো বিলকিসের বাপ নিজেরে এতটাই ক্ষমতাশীল মনে করতেন, সে বলতেন মানুষ আমারে বিয়ে করে কি, আমার সমকক্ষ পৃথিবীতে কোনো মানুষ নাই, সুতরাং আমি জিনকে বিয়ে করব। তো বিলকিসের মাকে সে বিয়ে করছে। বিলকিসের মায়ের নাম ছিল বালামা বিনতে শিশান। তবে বিলকিসের মা যে জিনি ছিলেন এটা নিয়ে যথেষ্ট কি আছে? একতেলাফ আছে। তাফসিরের বিভিন্ন তাফসিরে আসছে যে হের মাটা জিন ছিল, বাপটা কি ছিল? মানব ছিল। কিন্তু বিলকিস জিন ছিলেন না। বিলকিস সাবা রাজ্যের রানী ছিলেন। কোন রাজ্য? সাবা বা সেবা, যেটাই বলেন। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বিলকিসের ব্যাপারে খবর দিছে। খবর দেওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে একটা চিঠি লিখছে, কারণ বিলকিস ছিল সূর্য পূজারী। কি পূজারী? সূর্য পূজারী। সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পাওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান হয়েছে। পরবর্তীতে বিলকিস হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে ঈমান আনছে। কার প্রতি? আসলামতু মা লি সুলাইমান, অথবা আয়াতে আসছে এভাবে, আমি ঈমান আনলাম কার সাথে? সুলাইমান আলাইহিস সালামের সাথে। তাহলে বিলকিস একজন পরবর্তীতে ঈমান আনছে, কিন্তু বিলকিস জিন ছিলেন না। তাফসিরে যেটা আসছে, জিন কাকে বলা হয়েছে? বিলকিসে। কিন্তু বাপ কি ছিল? মানুষ। বাপ কি ছিল? মানুষ। সুতরাং এত বড় সাহস দেখেন না যে আপনি জিন বিয়ে করবেন, এমন বিপদে পড়বেন। আর বিলকিসের বাপে বিয়ে করছে অহংকারের কারণে। বলেন কিসের? যদি ঘটনা সত্য হয়ে থাকে তাইলে বিয়াটা করছিল কি কারণে? যে আমার সমকক্ষ কেউ আছে নাকি, আমি কারে বিয়ে করি? কিছু কিছু পুরুষ আছে নিজের বউরে হইন নিজদি কইয়া গালি দেয়। এরকমের কাপুরুষ আমাদের দেশে আসেনি? খবরদার, খবরদার, স্ত্রীকে কখনো গালাগালি করবেন না। স্ত্রীকে ঝগড়া লাগলে কখনো গালাগালি করবেন না। তার বংশ তুলে গালি দিবেন না, কারণ তার গর্ভে আপনার সন্তান চাষাবাদ হবে। আপনার স্ত্রীর গর্ভ থেকে আপনার কি আসবে? সন্তান আসবে। তাকে মর্যাদা দিবেন। তো বুঝাই দিলাম, খবরদার, এই চিন্তা ভাবনা করা যাবে না। হুজুর, বাথরুমে বসলে হাজারো চিন্তা মাথায় ঘুরে, এতে কি কোনো গুনাহ হবে? এই চিন্তাগুলো আসার কারণ কি? কথা তো সত্য। কথা কি? বাথরুমে বসলে চিন্তা বাড়ে না কমে?
বাড়ে না। বাথরুমে বসে চিন্তা আসার কিছু কারণও আছে। যেমন আমরা যখন বাথরুমে ঢুকি তখন আমরা লোড করি না আনলোড করি? আনলোড। তো আনলোড করলে ব্রেনের চাপ কমে। ব্রেনের কি কমে? চাপ কমলে ব্রেনটা তখন শান্ত থাকে। কি থাকে? যার কারণে হাজারো চিন্তা কোথায় আসে? মাথায় আসে। তবে বাথরুমে বসে চিন্তা ভাবনা করলে আপনার গুনাহ হবে না। তবে চিন্তা করতে করতে বাথরুমে আবার সময় বেশি কাটায়েন না। বাথরুমে ঢুকবেন, দোয়া পড়বেন, বাথরুম শেষ, দোয়া আবার বের হয়ে যাবেন। শোনেন, বাথরুমে কিন্তু জিন থাকে, এটা রাসূলুল্লাহর হাদিস। বিছানার মধ্যে জিন থাকে, চুলার কাছে জিন থাকে, এগুলো জানেন তো আপনারা? এই জন্য বাথরুমে ঢুকবেন আবার দ্রুত, আবার আজকে থেকে ডরানো শুরু করেন না যে খাইছি রে বাথরুমে, সব বাথরুমে জিন থাকবে এরকম কোনো কথা আছে নাকি? আপনারটাতে নাও থাকতে পারে, কিন্তু বাথরুমে কি থাকে? জিন থাকে, এটা রাসূলুল্লাহর হাদিস। তবে বাথরুমে ঢুকলে চিন্তা আসার মূল কারণই হলো আমরা বাথরুমে যখন বসি আমাদের ব্রেন কি থাকে? চাপ মুক্ত থাকে, শান্ত থাকে। এই জন্য জমি জমা, ব্যবসা বাণিজ্য, অনেকে আবার বাথরুমে চিন্তা করতে করতে স্ট্রোকও করে লায় না। বাথরুমে যখন ঢুকবো আমরা তখন বাথরুম কেন্দ্রিকই আমাদের কাজগুলো হওয়া কি উচিত, এবং যত দ্রুত পারেন বের হবেন। অনেকে গোসল করতে ঢুকলে অনেক সময়ও কি লাগে, যদিও এটা উচিত না, আমার নিজেরও লাগে। আমার গোসল করতে অনেক সময় লাগে, আমি তাড়াহুড়া করে গোসল করতে পারি না। তবে এই গোসলটা আমি প্রতিদিন করি না, একটু দেরিতে করি। জুমার দিন একটু ভালো করে ফ্রেশ হই, জুমার দিন অনেক কাজকর্ম থাকে। আরেকটা কাজ করবেন, নিজে বাথরুমে ঢুকলে বাথরুমটা নিজে একটু ধুয়ে দিয়েন। কথা কয় না তো? নিজের বাথরুম নিজে কি করবেন? এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছিল। আপনি বাথরুমে ঢুকার পরে আপনি এখান থেকে বের হবেন, বাথরুমটা এমন অবস্থায় রেখে আসবেন আপনার পরে লোকটা যায় যেন পানির কষ্ট, কোনো কষ্ট না পায়। আপনি ফ্রেশ করে তারপরে বাইরে হইবেন। রাজি আছেনি? রাজি আছেনি? আল্লাহ কবুল করুক।